বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আজকে 2025 সাল শুরু সন্ধ্যা সন্ধ্যার সময়। এখন ছেলে বলতেছে রুটি খাবে আর এই যে চিকেন ফ্রাই খাবে। কালকে তো ওদেরকে খাওয়ানো হয়নি, কালকে আমি আসছি দেরি করে বাসার থেকে। ওদের রেজাল্ট দিছে, রেজাল্ট আনতে আসছি। সেই জন্য আব্বা অসুস্থ, আব্বারে পরশুদিন নিয়ে গেছিলাম কেমো দিতে। কালকে আর আমি যাই নাই, আজকেও যাই নাই। আমার বড় ভাবি অনেক কষ্ট করে, বড় ভাবির অনেক ধন্যবাদ। উনি আমার আব্বার জন্য অনেক কষ্ট করে। দোনো ভাইয়ের বই কষ্ট করে যে আমরা মেয়ে হইয়া পারি না যতটুক। ওনারা দুইজনেই অনেক কষ্ট করে, অনেক শ্রম দেয় আমার বাবার পিছনে এবং কি আমার মার পিছনে। আমার মা হাত ফল লাইরা সেরাই খায়, আমার মা কেউ আশা থাকে না। উনি যতটুকু যখন পারে সব কিছু কইরা খায়, কিন্তু কেউর আশা থাকে না আমার মা। কিন্তু আমার বাবাও অসুস্থ, সেই কারণে আমার ভাবিরা করতে হয়। আমার বড় ভাবির কাছে থাকে, সেজন্য বড় ভাবি করে, ছোটো ভাবিও করে, ছোটো ভাইয়ের বউ করে। দুইজনেরই ধন্যবাদ আমার বাবা মাকে করার জন্য। আমরা মেয়ে হয়ে আজ যতটুকু পারি না, আমার দুইটা বাড়ি বউ তার সাথে দ্বিগুণ করে আমার বাবা মার জন্য। ওদের জন্য দোয়া করি যেন সব সময় সুস্থ থাকে এবং ভালো থাকে। সবাই দোয়া করবেন ওদের জন্য। আজকে 2025 সাল, 24 সালে এত কষ্ট গেছে বলার মতো না। সব কিছু মিলাইয়া আল্লাহ রাখছে। আল্লাহ রাখলে মারে কে, রাখে আল্লাহ, মারে কে। আল্লাহ রাখছে দেখা বাইসে আছি এতদিন। 25 সালটা যেন আমাদের জন্য ভালো আসে এবং কি ভালো করে দিনগুলি কাটাইতে পারি, সেই দোয়া করবেন সবাই আমাদের জন্য। সবার জন্য আমরাও দোয়া করি। এখন আমি এই যে চিকেন ফ্রাইডা করতেছি, একে একে সব মশলাগুলি দিয়ে দিলাম। অনেকটি কথা বলছি, মশলাটি দেখাইলাম। মাংসটা এই পাকে মাংসটা মাখানো হয়ে গেছে মশলা টশলা দিয়ে, মানে এমনভাবে মাখানো হয়েছে যে এখনই খাওয়া যাবে। সেইভাবে সব পদের মশলা দিয়ে, বারবিকিউ মশলা, হ্যাঁ বাজারে গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু মশলা দিয়ে 2 ঘন্টার মতন, 2-2.5 ঘন্টার মতন মাখায় রাইখা দিছিলাম নর্মাল ফ্রিজে। এখন বাইর করে এই মাংসটা ভাজতে দিব। মাংসটা ভাজা হবে, ওইখান দিয়ে আটা মাখায় নিব। আটাও দেখাবো। নান রুটি বানাবো, কিন্তু জানি না নান রুটির মতন হয় কি না। আগে বানাইছিলাম, মাঝখান দিয়ে বন্ধ করে দিছি অনেক মাস পরে, আবার প্রায় 1 বছর খানিক পরে আবার বানাইছি। আজকে 2 দিন ধরে ছেলে বানাইতে বলতেছে, ঘরে রুটি খাবে, মেয়েও বলতেছে, ছেলেও বলতেছে। এই আনা হয় না, চিকেন আনা হয়, রান্না হয়, কিন্তু এইভাবে ফ্রাই করে খাওয়া হয় না। হঠাৎ ওর দাদি বলতেছে যে ওগরে কয়েক পিস বাইজা দাও, ওরা খাক। সেই জন্যই যে চুলাই দিলাম, মাংসটা বাছতেছি আর রুটিটা বানাবো। রুটিটা মাখায় নিব আটাটা মাখায় নিব। যে যেখান থেকে দেখেন, হ্যাঁ ভিডিওর শুরু থেকে বলি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। প্লিজ সবাই লাইক দিবেন। আমার ভিডিওতে লাইকও পড়ে না এবং কি ভিউ হয় না, আর ওয়াচ টাইম, তারপর সব কমে যাইতেছে। সাবস্ক্রাইবারও কমে যায়, ওয়াচ টাইম কমে যায়, কোনো ওয়াচ টাইম হয় না, ওয়াচ টাইম নেমে যায়। এই ভিউ হয়, ভিউটা কিছুক্ষণ পরে দেখি নেমে যায়, কি কারণ জানি না, আর আমি বুঝি না। আজকে অনেক দিন ধরে, অনেক মাস ধরে, অনেক 2 বছর ধরে আমি এই ভিডিও করতেছি, কিন্তু আমার ভিডিওতে মানুষ অনেকে 3 মাস 2 মাস হয়ে যায়, ওদের এই মনিটাইজেশন হয়ে যায়। কিন্তু আমি আজকে 2টা বছর ধরে অপেক্ষা করতেছি, কিন্তু আমার কোনোটা হয় না। আমার ভাগ্য ভালো না, সেটা আমি নিজেও জানি যে আমার ভাগ্য অনেক খারাপ। যেদিক হাত দেয় সেদিকেই অন্ধকার নামে আসে আমার জীবনে। জানি না কি কারণ, হয়তো আমার ভিতরে কোনো ভুল আছে, সেই জন্য আমি যেখানে হাত বাড়াই সেইখানে আমার হাত অন্ধকার হয়ে আসে। এখন বলতে বলতে, কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটা করা হয়ে গেছে। কিন্তু চিকেন ফ্রাইটা যে করলাম, চিকেনটা খাবো, যে খাওয়ার ভিডিওটাই করতে ছিল না। আমি মনে করছি আমার মেয়ে করছে,
এখন দেখি ওই ভিডিওটাই হয় নাই, ভিডিও করছে কিন্তু ভিডিও অনই করে নেই এই চিকেন ফ্রাইটা। এখন এই বাজা হয়ে গেছে, আমি তুলে নিব প্লেটে। তারপরে এখান দিয়ে আমি আটাটা মাখাবো। আটা মাখাইয়া একসাথেই আটা মাখাইছি, কিন্তু ওইভাবে করে রাখছি। সেই জন্য এখন 1 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা পরে এখানে আমি চিকেনটা ভাজতেছি। এই তো চিকেন ভাজা হয়ে গেছে। এখন এবার এই যে মাংসটা প্লেটে উঠাই নিতেছি। কিছুটা বাজবো, সবগুলি বাজবো না। আম্মা বলতেছে সব বাজো না, তোমরা যেটা খাবা ওইটা বাজো, শুধু এতটি মাংস খুঁচে করে লাভ নেই। আবার কালকে ওদেরকে ফ্রাই করে দিবা, ওরা বাদ দিয়ে খাবে না। সেই জন্য বাকিটা আবার রাইখে দিছি ফ্রিজেই। এখন এই যে আটা মাখায় নিব। এই যে এখানে আটাটা হয়েছে তির আটা আনছে। 1 কেজি আটা আনছে। 1 কেজি আটা 70 টাকা নিছে। আটা আটাটা পর্যন্ত দাম বেড়ে গেছে। আগে তো আমরা আটা রুটি বানাই খাইতাম, গ্যাসের প্রবলেমের কারণে বানায় খাইতে পারি না। সেই জন্য মাঝে মাঝে, তারপরে মাঝে মাঝে মানুষ টানুষ থাকলে বানায় খাওয়া হয়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন ইস্ট। এই ইস্টটা সুপার শপে, তারপর মুদির দোকানে এগুলিতে পাওয়া যায়। আমি এই ইস্টটা আনি, আমার হাজব্যান্ড আনিয়ে দেয়। সেই জন্য আমার হাজব্যান্ড অনেকগুলি মশলা এনে দিছে। ওগুলি দিয়ে যখন যেটা মন চায় খাওয়া হয়। ইদারিং দিন আমি বাসায় থাকি না, তো সেজন্য বানানো হয় না। আর 1 প্যাকেট এই যে ডানু প্যাকেটের 10 টাকা দামের দুধ, এই 1 প্যাকেট ডানু দুধ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব এই বেকিং সোডা। এই বেকিং সোডা দিতে হয় একটুখানি, দিলে তাহলে রুটিটা সফট হয় আর নরম হয়। সেই জন্য দিয়েই আমি, এটা দিলে রুটিটা সুন্দর হয়, সেই জন্য আমি দেই। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখন এটা মিলাই নিব, আর সামান্য লবণ দিব। লবণ না দিলে নান রুটি খাওয়া যায় না। এখন একটু লবণ দিয়ে নিব। তো পরিমাণ মতন লবণ দিছি। আমার ভিডিওটা হয়তো গোলা হইতে পারে, কেউ কিছু মনে করবেন না, দেখে নেবেন। এখন দিয়ে দিলাম তেল, সাদা তেল। এখন ভালো করে মলম দিয়ে নিব এটারে, আটাটারে। তারপর কুসুম গরম পানি, একদম গরমও না আবার একদম বেশি ঠান্ডাও না, কুসুম গরম যেমন হাতে সয় সেইভাবে পানিটা গরম করে নিছি আমি। এখন এই পরিমাণ মতন পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে মাখাই নিব একে একে করে রুটিটা, আটাটা। এই ডোটা কইরা 1 ঘন্টা ডোটা রাইখা দিব, 1-1.5 ঘন্টা গরম জায়গায় রাখবো, তাহলে এটা সুন্দর মতন ফুলে যাবে। এখানে যে মাখায় নিতেছি, মাখানো হইলে খুব সুন্দর করে আবার তেল মাখায় তারপর ডাইকা রাখবো। ডাইকা রাখা তারপরে যে মাখানো হয়ে গেছে, একটু নরম নরম হয়ে গেছে, আবার সামান্য একটু আটা দিয়ে তেলে শক্ত করব। তেল দিয়া হাতের ভিতরে লেগে লেগে যায়। আর আমাদের রান্নাঘরটা এমন চিফা, ভিডিও করলে ভালো আসে না। আবার দ্বিতীয় কথা হলো, একজন দাঁড়াইলে আরেকজন দাঁড়ানোর জায়গা থাকে না। এই জন্য এই অবস্থা। এখন উপরে দিয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে যে সুন্দর করে গুছায় রাখবো এই রুটিটা। এখন এই যে রুটিটা হয়ে এই আটাটার ডোটাও হয়ে গেছে। এখন এই মাখায় 1 থেকে 1.5 ঘন্টা, এখন আমি এই যে ডাইকা রাখবো 1 থেকে 1.5 ঘন্টায়, যে চুলার সামনে রেখে দিব। এখন রাখা হয়ে গেছে 1 থেকে 1.5 ঘন্টা। দেখেন মা কেমন সুন্দর করে একদম ফুললা টুমটুমো হয়ে গেছে গা। এটার এখন ভালো করে এই যে ওটা বাইক করে নিব, নিয়ে একটু ছাইন না, তারপরে যে ডোটা বানাবো। কারা কেমনে বানান জানি না, কিন্তু আমি আমার মতো করে বানাই, চেষ্টা করি যেন ভালো হয়। তবে মাশাল্লাহ যারা খাইছে তারা অনেক শুকরিয়া করছে, অনেক খুশি হয়েছে। এখন আমি মাঝে মাঝে চাই খুশি করার জন্য, যে একটা জিনিস তৈরি করলে যে খায়া যেন খুশি হয়। সেই জন্য আমি আগ্রহ জাগে, একজনে খায়া যদি তারিফ করে বা ভালো বলে, তাহলে ওই জিনিসটা করতে আরও আনন্দ লাগে। সেই জন্য আমি বানাইতে উৎসাহ পাই বা আনন্দ পাই, সেই জন্য আমি বানাই। এখানে যে আমি বানাইতেছি, ডোটা কইরা নিতেছি।
দুই হাতে ইউজ করা লাগে, এক হাতে তো আর এটা আটাটা করা যায় না। আমি দুই হাতে করি, কেউ কিছু মনে করবে না। যে আমি হাত কিন্তু পরিষ্কার করে নিছি। এখন এই তো বানানো হয়ে গেছে, এখন রুটিটা আমি বেলবো। যে রুটিটা বেলতে গিয়ে আর আমাদের বেলুন ফিরিটা আমার ইয়া আছে, কিন্তু আমি এই ফিরিটাই ইউজ করি। এটা আমার শাশুড়ির হাতের ফিরি। আম্মা আগে ওই যে গ্যাস ছিল তো গ্যাসের সাইডে রাখছে, চুলার সাইডে, তখন এই যে একটু পুড়ে গেছে, তারপর আমি ফালাই না, এটা দিয়েই করি। আম্মা বলে যে এটা চেঞ্জ করে তুমি ভালো ফিরি, নতুন ফিরি নামাই নাও। তো নামাই না, আমি যে এটা আগের আম্মার হাতের স্মৃতি হিসাবে এটা দিয়েই করি, রুটি বানাই। এই তো আমি রুটি বেলতেছি, বানাইতেছি। আর মেয়ে ক্যামেরা ধরছে, দেখেন কি গোলা গোলা। সন্ধ্যার পরে এই মোবাইলটা কেমন গোলা গোলা হয়ে যায়। ক্যামেরাটা একটু করলে ক্যামেরাটা গোলা গোলা হয়ে যায়, জানি না কি কারণ, কেন গোলা গোলা হয় আর জানি না। এখন এই রুটিটা ভাজা নিতেছি। বাস্তা বাস্তা রুটি হইতে হইতে আমার কাকি শাশুড়ি আসছে। তারপর ওনারা পান খাইতে বসছে। ওরা কয় কী করো তুমি? আমি কই এই তো কী করবো, কয় তোমরা যে ইলেকট্রিক চুলা কীভাবে কইরা খাও? আমি আনছি, কিন্তু আমি রান্না করতেই পারি না, হয় না আমার হাতে ইলেকট্রিক চুলায়। আমার বিরক্ত লাগে। কে প্রথম প্রথম লাগবে বিরক্ত, পরে ঠিক হয়ে যাবে। এখন আমার রুটিগুলি বানানো হয়ে গেছে। এখন এই খাওয়া দাওয়া করবো, ওনাদেরকে ডাকতেছি যে আম্মা আসেন খান, সবাই মিলে খাবো। এই জন্য এই যে রুটি বানাইছি। সন্ধ্যায় বানাইতাম, সন্ধ্যায় বানাবো, আবার সন্ধ্যায় বাড়ি খাবার খাবো, আবার রাত্রে ভাত খাবো, বাড়ি খাবার খাবে। এই জন্য বলি একবারই বানাই, একবারই খাক সবাই। রুটিটি ভাজা হয়ে যেতেছে, আর রুটিটি এত নরম হয়েছে, সফট হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর রুটি হয়েছে। তারপর আমি যে মাংসটা প্লেটটা নিয়ে এখানে নিয়ে একসাথে ভিডিওটা করব, সেই ভিডিওটাই করতে পারি নাই, তাড়াহুড়া লেগে গেছে। আমি নিজেও কিছুটা গাফলতি করি কাজের ভিতরে। সেজন্য এই যে রুটিটা আমি ছিঁড়ে দেখাইতেছে, এত নরম হয়েছে রুটিটা, মাশাল্লাহ। এক একজনে 4টা রুটিও খাইতে পারবো, এত সুন্দর, এত সুন্দর হয়েছে, আর এত নরম হয়েছে, সফট হয়েছে রুটিটা। আমি বানাইতে পারতাম না আগে, কোনো রুটি বানাইতে পারতাম না, আর এখন এমন অভ্যাস হয়েছে, সব কিছু আল্লাহ নামলা সব পারি, সব করতে পারি। কিন্তু সব কিছু যদি ঘরে থাকে, মন ভালো থাকে, তাহলে সব কিছু করা যায়। আর মন খারাপ থাকলে তো কিছু করা যায় না। মন খারাপ থাকলে কিছুই করা যায় না। এখন এই যে খাইতেছি, এই যে খাওয়াটা যে চিনটা নিব, আমি ওইটাই ভুলে গেছিলাম, যে বাড়াটা আমি বাইরে দিতেছি সবাই, আমার শাশুড়িরে, কাকি শাশুড়িরে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। নতুন দিনের জন্য সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।